সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা ঈদের নামাজ পড়ার জন্য সকালে যাচ্ছি মসজিদে। আমি, জারাফের বাবা এবং আমাদের সাথে একটা গেস্ট ছিল শাবাব, ওকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তো কথা বলতে বলতে এবং তাকবীর দিতে দিতে আমরা মসজিদে চলে আসছি নামাজ পড়ার জন্য। এখন আমরা কার পার্ক করার জন্য ওয়েট করছি। একটা সুইটেবল পার্ক দেখে আমরা কারটাকে পার্ক করে নিব। তো আমাদের নামাজ হয়ে গিয়েছে। নামাজের পরে আমরা দাঁড়িয়ে অনেকের সাথে কুশল বিনিময় করেছি, ঈদ মোবারক বলেছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। তারপরে আমরা দাঁড়িয়ে আবার নিজেরাও কথা বলছি, গল্প করছি। আর জারাফের বাবার কাছে খুব ভালো লাগছে যে আসলে ঈদের আনন্দ তো এখানেই। নামাজ পড়ার পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিচিত মানুষের সাথে দেখা হবে, কথা বলবো, ঈদ মোবারক বলবো। তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আবার ওয়েদারটাও ভালো লাগছিল। তো আমারও ভাল লাগছিল। আমরা দাঁড়িয়ে আছি। তারপরে একটা সময় জারাফের ঠান্ডা লাগছিল। জারাফ গাড়িতে গিয়ে বসেছিল। আর এরই মধ্যে জারাফের বাবার পরিচিত একজন চলে আসছে। তার সাথে উনি হাগ করে নিয়েছে। তো এই তো আমাদের মসজিদের শেষ। এখন আমরা বাড়িতে চলে যাব। তো বাসায় আসার পরে জারাফের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ওকে ফার্স্টে আগে ওকে আমি সেমাই খেতে দিয়েছি। ও সেমাই খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি সেমাইটা কেমন হয়েছে, সে বলছে গুড, তার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এদিকে শাবাব জারাফকে সালামে দিয়ে দিতে যাচ্ছে, আর জারাফ নিতেই যাচ্ছে না। তো জারাফের বাবা বলছে যে না না নাও, কেউ সালামি দিলে সেটা নিতে হয়। তো এরপরে সে নিয়েছে, কিন্তু নেওয়ার পর সে খুব লজ্জা পাচ্ছে আর কি। এই তো যারা আমাদের খাওয়া পর্ব শুরু হয়ে যাচ্ছে। জারাফের বাবা আসলে যতই যাই করুক না কেন ব্যস্ততা তারা থাকবেই। সে অফিসের কাজ করছিল ফোনে। তারপরে এখন শাবাবকে নিয়ে খেতে বসে গিয়েছে। তো আমিও, আমারও খিদা লেগে গিয়েছে, আমিও খাচ্ছি। আর আমি নাস্তাতে পরোটার সাথে গরুর কালা ভুনা রেখেছিলাম, সেমাই, পায়েস, জর্দা, তারপরে চটপটি, হালিম, এগুলো ছিল। আমি খুব যেহেতু দুপুরবেলা আমাদের একটা বাসায় দাওয়াত আছে, তো আমি খুব বেশি একটা আয়োজন করিও নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমি যে শাড়ি পরবো সেটা সিলেক্ট করতেছি। কোনটা পরবো বুঝতেছি না। অনেকগুলোর মধ্যে আমি সিলেক্ট করছি যে কোনটা পরবো। তো দেখতে দেখতে আমার কাছে যেটা মনে হলো যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে একটা শাড়ি আমি সিলেক্ট করেছি। শেষ পর্যন্ত আমি এই শাড়িটা পরবো বলে সিলেক্ট করে নিলাম, কারণ আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে এই শাড়ির কালারটা ম্যাচিং হবে। এই তো আমি এখন শাড়িটা পরে নিব। তারপরে আমরা যে বাসায় দাওয়াত ছিল সেখানে চলে আসছি। এ বাসায় আমরা আসছি আন্নি আপুদের বাসায়, এবং আপু অনেক মজার মজার খাবার রান্না করেছে। তো আমরা খাবারগুলা, যদিও আজকে আসলে আমি রোজার ঈদে খুব একটা বেশি খেতে পারি না, কারণ 1 মাস রোজা রাখার পরে। তো তাও আপু এত কষ্ট করে রান্না করেছে, আমি একটু করে সব কিছুই খাওয়ার চেষ্টা করেছি আর কি। আর আপু যে খাওয়ার পরে আপু কিচেন ক্লিন করছে, আপুর সাথে আমি কথা বলছিলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ।